যে একের পর এক মানুষ তারা কিন্তু এই যে মানিক এভিনিউ এই মানিক এভিনিউ কিন্তু প্রবেশ করছেন এবং সেক্ষেত্রে যেটা বলছিলাম এর আগে যে যাদের কাঁধে ব্যাগ রয়েছে তাদেরকে কিন্তু এইভাবে চেক করা হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই এলাকা কিছুক্ষণের মধ্যেই ভরে যেতে পারে এবং সেই জায়গা থেকে মানুষ সকাল থেকে আসলে এই মানিক এভিনিউ আসা কিছু চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি। গত 12 তারিখে তিনি রাজধানীর পল্টন এলাকার যে বক্স কালভার্ট রয়েছে সেই বক্স কালভার্টে এলাকায় কিন্তু তাকে গুলিবিদ্ধ করা হয় এবং এরপরে আমরা যেটি দেখতে পাই যে সেই জায়গা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে আসলে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরে নেওয়া হয় এবং 4 ঘন্টা জার্নি শেষে সেখানে তার যে চিকিৎসা সেই চিকিৎসা চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় আমরা যদি দেখতে পাই যে গতকাল তিনি আসলে গত পরশুদিন রাত্রে আসলে তিনি শেষ নিঃশ্বাসটা আসলে ত্যাগ করেন এবং এরপরে গতকাল তাকে সন্ধ্যার দিকে তাকে দেশে আনা হয় এবং এরপরে এখন অর্থাৎ সকাল থেকে কিন্তু তার যে পোস্টমর্টেম ময়নাতদন্ত যেটি রয়েছে সেটিও কিন্তু আসলে প্রক্রিয়াধীন রয়েছে এবং এরপরে মূলত এই মানিক মিয়া অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় কিন্তু তাকে আনা হবে এবং সেখান থেকে মূলত তার যে জানাজা সেই জানাজা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে বহু মানুষ কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন এবং মূলত এই জানাজায় শরিক হওয়ার জন্য এবং যেটা বলছিলাম যে এই যে তাকে দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে এবং সেই নিয়ে আসার জায়গা থেকে সেখানে বিশেষ অতিথি যারা রয়েছেন অর্থাৎ সেখানে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিবর্গে যারা রয়েছেন এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিরা মূলত সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় কিন্তু তারা অংশ নেবেন এবং সেই জায়গা থেকে মূলত সেই এলাকাতে কিন্তু আরও বেশি যে নিরাপত্তা অর্থাৎ এসএসএফ যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু সেখানে রাখা হয়েছে। তো এই থেকে সাধারণ মানুষের যে জানাজা অংশগ্রহণ সেই জানাজা অংশগ্রহণের সর্বশেষ সংবাদ।